দিল্লির এক কোরআনের প্রেমিক ছিল দিল্লিতে, ইতিহাসের ভিতরে পাওয়া যায়। ও কোরআনটাকে ভালোবাসেছিলেন লাস্ট হায়াতে এসে। ওই ব্যক্তিটা ছিল মদ্যপানকারী। কি পান করত? কথা বলেন। মদ। ওর নিশাই ছিল মদ। আমাদের সমাজে এরকম নাই? কথা বলেন নাই? মদ পান করতেন। রাস্তা দিয়ে হেঁটে যেতে কান্নার একটা আওয়াজ, কান খাড়া করে শুনে ভিতর থেকে আওয়াজ, বাচ্চাটা ঢুনঢুন ঢুনঢুন করে কাঁদে। রাস্তার পাশে থেকে মদ্যপান করে জিগায়, বাবুরে তুই কাঁদস খেন? বাবু বলে, আমি আগামীকাল সকালবেলা গিয়ে কোরআনের সবকটা যদি উস্তাদের সামনে না দিতে পারি, উস্তাদ তো পিটুনি দিবে 1 নাম্বার, 2 নাম্বার আমার যত সহপাঠী আছে সমস্ত সহপাঠী আমার সামনে থেকে এগিয়ে যাচ্ছে। আমি প্রতিনিয়ত কোরআনের সবক ঠিক মতো দিতে পারি না। মদ্যপানকারী বলছে, বাবারে তুই কোরআন মুখস্থ করতে তোর সমস্যা কোথায়? সে বলছে, আমার বাবা গরিব, আমার মাও গরিব, কেরাসিনের তেল আমারে দিতে পারে না কিনে, চারাক বাতিও নাই আমার ঘরের ভিতরে, দেখে দেখে মুখস্থ করতে পারি না। মদ্যপানকারী চিন্তা করলেন, কিরে, প্রতিদিন আমি শত শত টাকা খরচ করে মদ পান করি, মদ যদি একটু খাওয়ায় কম কম করে খাইয়ে যদি এই মদের অর্ধেক টাকা আমি বাচ্চাটারে দিয়ে দিই, অন্তত প্রতিদিন তেল কিনে এসে কোরআন মুখস্থ করতে পারবে। যা বাবা, আগামীকাল থেকে তোরে আমি কেরাসিনের তেল কিনা চেরাক বাতি জ্বালানোর জন্য তোকে আমি প্রতিনিয়ত প্রতিদিন তেল কেনার টাকা দিব। সুবহানাল্লাহ বলেন। দিল্লির ঘটনা, প্রতিনিয়ত তোরে আমি তেল কেনার টাকা দিব, যা। তেল কেনার টাকা প্রতিনিয়ত মদ খাওয়া কমিয়ে দিয়ে তেল কেনার টাকা বাচ্চাটারে দেয়। দিতে দিতে শেষ পর্যন্ত খাওয়া যখন কমে গেছে, আস্তে আস্তে পুরো টাকাটাই বাচ্চাটারে কোরআন তেলাওয়াতের জন্য খরচ করায়। আর মদ খাওয়া সে অনেক আগে থেকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মদ খায় না, ওই বাচ্চাটারে টাকা দেয়, তুই পড়, কোরআন মুখস্থ কর। লম্বা ঘটনায় ইন্তেকাল করেছে। বাজারের সবাই চিনে এই লোকটা মদ পানকারী, মদ পান করেছে। এই লোকটা মদ পান করে, এর জানাজা কোনো ইমাম পড়াবে না, এর জানাজা কোনো মুসল্লি পড়বে না। জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে এসেছে, যে কবরটাও কেউ দেবে না। সে ছিল একজন মদ্যপানকারী। 1 দিন 2 দিন 3 দিন টানা 1 সপ্তাহ পরে ওই এলাকার গভর্নরকে স্বপ্নে দেখানো হচ্ছে, অমুক জঙ্গলের ভিতরে একজন কোরআনের প্রেমিক আছে, সুন্দর করে কবর খনন করে জানাজার ব্যবস্থা করে দাফন করে দাও। খুঁজে খুঁজে দেখে যে 1 সপ্তাহ আছে, পিঁপড়া পর্যন্ত শরীরে লাগে নাই, কোনো হিংস্র জানোয়ার তারে খায় নাই। মৃত্যুর পরেও তারে সুন্দর করে জমিনের উপরে রেখে দিয়েছেন হেফাজত করে। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আমরা যারা কোরআনের ভালোবাসা এখানে এসেছি, আমরা ঠকি নাই। ঠকে গেছি? কথা বলেন, ঠকে গেছি না, আমরা ঠকি নাই। কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ওসিলা খুঁজবে। একটা যদি কোনো ওসিলা পায়, মুফাসসিরিনে কেরাম বলেন, 1 ওসিলায় আল্লাহ বান্দাদের মাফ করে জান্নাতে পাঠাইয়া দিবে। বান্দাকে জাহান্নামের ডিগলার দিয়ে দিবে, যা বান্দা তুই জাহান্নামী। ওকে জাহান্নামের ডিগলার দিয়ে ও সোজা জাহান্নামের দিকে রওনা দিবে। আল্লাহ পিছন থেকে আবার ডাক দিবে, বান্দা ফিরে আয়, দেখি দে আমল নামাটা দে, আরেকবার চেক করে দেখি কোনো ছোটখাটো তোর আমল নামা আছে কিনা, যদি ওইটা থাকে ও সিলাই তোরে মাফ করে দিব। আবার খোঁজাখুঁজি করে দেখবে না কোনো ভালো আমল নাই জীবনে, যা জাহান্নামে চলে যা। জাহান্নামের গেটের কাছে যাবে ফেরেশতারা নিয়ে, আল্লাহ আবার ফেরেশতাদের বলবে, দাঁড়া বান্দারে, আর একবার আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ নেই? কারণ সব চাইতে সুন্দর করে যত্ন করে আমাদের বানাইছেন তিনি কে? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনি ওয়া হাযাল বালাদিল আমিন।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين চার কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচাইতে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষরে বানিয়েছি সুবহানাল্লাহ বলেন ওই আসমান থেকেও মানুষ দামি ওই চন্দ্র থেকেও মানুষ দামি ওই সূর্য থেকেও মানুষ দামি এমনকি ফেরেশতা থেকেও দামি করে মানুষরে বানাইছেন তিনি কে বড় মহব্বত করে বানাইছে সুবহানাল্লাহ নাই আল্লাহ বলে বান্দারে কত বড় তোর প্রতি আমার মহব্বত তোর জানা নাই কত বড় মায়া কত বড় মহব্বত করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বানাইছি তোর জানা নাই আমি তোরে বড্ড ভালোবাসি বান্দা যেদিন তোরে আমি দুনিয়াতে জন্ম দিয়েছি তোর মা ফ্লোরের উপরে শুয়েছিল তোকে ডান দিকে অথবা বাম দিকে ফ্লোরের উপরে শুইয়ে রেখেছিল যেই দিন তোরে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই দিন তোকে ছোট্ট বাচ্চা ঘরের ভিতরে শুইয়ে রেখে তোর মাও নাক ডাকিয়ে ঘুমায় তোর বাবাও নাক ডাকিয়ে ঘুমায় তোর দাদি তোর দাদা তোর আত্মীয় স্বজন সবাই নাক ডাকিয়ে ঘুমায় কিন্তু তুই একদিনের বয়সের বাচ্চা তোর প্রস্রাবের ছিদ্রটা খোলা ছিল পায়খানার ছিদ্রটা খোলা ছিল নাকের ছিদ্র খোলা ছিল কানের ছিদ্র খোলা ছিল অনেক পিঁপড়া অনেক জীবাণু অনেক মৌমাছি মাছি তোর আশেপাশে ঘোরাফেরা করেছে ইচ্ছা করলে যদি একটা মাছি তোর প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে যেত তোকে বাঁচানো যেত না রাতের বেলা তোর মা ঘুমায় তোর বাবা ঘুমায় তোর দাদা ঘুমায় তোর দাদি ঘুমায় আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোকে পাহারা দিয়েছি এত ভালোবাসি আমি তোরে সারা রাত জেগে জেগে আমি পাহারা দিয়েছি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ঘুম নাই তন্দ্রামি নাই কার আর একটু জোরে বলেন কার আল্লাহ বলে আছে যত্ন করে বানিয়েছি এত মহব্বত করে বানিয়েছি ও বান্দা তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই বান্দারে আয় আর একটা বার তোর আমল নামাটা আমি চেক করে দেখি যদি ছোট কোনো নেক আমল পেয়ে যায় ওইটার ওসিলায় তোরে আমি মাফ করে দিব এবার নিয়ে আসবে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামাটা 3 বারের বেলা একদম চিপে চিপে দেখবে কলিজারা চিপবে শুধু চিপে 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 দেখে ছোট্ট যদি একটা আমল নামা পেয়ে যায় যা পীরে কামেল মরহুম হাফেজ দেওয়ান আব্দুর রশিদ সাহেবের মসজিদ যুব সমাজ ও প্রবাসী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে ও তো গেছিল অল্প একটু সময় বসছিল আমার কোরআনের ভালোবেসে পাইছি রে যা বেটা আমার জান্নাতের দরজা খোলা আছে জাহান্নাম নয় তোকে জান্নাতে পাঠায়া দিলাম পারে না কথা বলেন না কেন পারে না ওর কি জান্নাতের অভাব আছে উনি যদি পৃথিবীর সকল বান্দারে জান্নাতে পাঠায়া দেয় ওনার সাথে তর্ক বিতর্ক লেগে পড়ার মতো কোনো মানুষ আছে কথা বলেন আছে আছে আল্লাহ বলছেন সবার ভান্ডারে অভাব আমার ভান্ডারে অভাব নাই সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার পিছনের ভাইয়েরা একটু বলেন দেখি আল্লাহু আকবার সবাই একসাথে বলেন আল্লাহু আকবার 17 বছর তো আল্লাহু আকবার বলতেই পারেন নাই কথা কন না কেন যেখানেই মাহফিল সেখানেই আল্লাহু আকবারের স্লোগান সেখানেই নেতা সাহেবের বাধা ঠিক না বা ঠিক সাতক্ষীরা এক এলাকায় মাহফিল করতে গিয়েছি একজন যুবক দাঁড়িয়ে বলছে লিল্লাহি তাকবীর সবাই বলছে আল্লাহু আকবার নেতা সাহেব লাভ দিয়া কয় হুজুর মাহফিল বন্ধ করে দেন আমি বললাম কেন মাহফিল বন্ধ হবে কয় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা আল্লাহর নামে ধ্বনি হচ্ছে ওটা দেখছে কি বলতেছে বিশৃঙ্খলা
আমি বললাম জয় বাংলার দিন একদিন শেষ হয়ে যাবে, আল্লাহু আকবরের ধ্বনির বাংলাদেশ গড়ে উঠবে। বাস্তব, জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবরের বাংলাদেশ। ঠিক না বা ঠিক? উনি একটু গরম হয়ে গেলেন। আমি বললাম শোনেন, বিশ্বনবীজি 1400 বছর আগে একটা বাণী আমাদেরকে শুনিয়ে দিয়ে গেছেন, বাস্তবে আপনার সাথে মিলে গেছে। উনি বলতেছে কি মিলে গেছে? ভালো কিছু? আমি বলে ভালো কিছু না, তে কি কিছু? আমি বললাম শোনেন, ইমানদার টেস্ট করার জন্য বিশ্বনবী 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে গেছেন। বিশ্বনবীজি বলেছেন, ইসলামের ভালো কিছু বিষয় দেখে যদি মনে আনন্দ লাগে, কোরআনের বিজয় দেখে যদি কলিজাটা শীতল হয়ে যায়, কোরআনের বিজয় দেখে যদি মনের ভিতরে আনন্দ আনন্দ ভাব আসে, আল্লাহু আকবারের চতুর্দিকের ধ্বনির আওয়াজ শুনে যদি তার কলিজাটা আনন্দে নাচতে থাকে, বুঝে নিবাছে পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ নাই? আর যদি আল্লাহু আকবারের ধ্বনি শুনে কারো মেজাজ গরম হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যদি এটাকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা ভাবে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যদি কারো মন বেজার হয়ে যায়, বুঝে নিবা মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ আছে, ভিতরে মুনাফিকি ছাড়া ঈমান নাই। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। এটাই হলো প্রমাণ, ইসলামের বিজয় দেখে যার কলিজাটা শীতল হয়, মনের ভিতরে হাসি হাসি লাগে, মনে নেবেন তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঈমান। সুবহানাল্লাহ বলেন। আর ইসলামের বিজয় দেখে দেখবেন যে এই যে ইসলামের বিজয় হলে তো আমি দেশে থাকতে পারব না, সর্বনাশ, আলেম ওলামারা যদি গর্জে উঠে, দেশে থাকা যাবে না। এই জন্য ইসলামের উপরে বাধা দেবে, কোরআনের মাহফিলের উপরে বাধা দেবে, আলেম ওলামাদেরকে ধমকাতে থাকবে, ওদের জবানটাকে বন্ধ করতে থাকবে। বুঝে নিবেন মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লিবাস থাকলেও ভিতরে কি নাই? কথা বলেন, কি নাই? ঈমান নাই। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শরীরটা শিহরে উঠবে, কলিজার ভিতরে আনন্দ আনন্দ ভাব আসবে, সে হলো ইমানদার। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য একটু আপনারা আওয়াজ দিয়ে বলেন দেখি, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাকবীর দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। প্রথম তাকবীর যিনি দিয়েছিলেন ওনার নাম কি? কথা বলেন, নাম কি? নরম না গরম? নরম না গরম? সারা পৃথিবীর ভিতরে হাজার হাজার নেতা দেখেছি, সারা পৃথিবীর ভিতরে হাজার হাজার কর্মী দেখেছি, সারা পৃথিবীতে হাজার হাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখেছি, একটা উমর বানাতে পারি নাই। সারা বিশ্বকে সোজা করার জন্য কয়টা উমর লাগে? কথা বলেন, কয়টা? একটা উমর হলেই সারা পৃথিবী সোজা হয়ে যায়। ঠিক না বা ঠিক? বিশ্বনবীজি ওমরকে ওমর বলে নাই, উনি বলেছেন তুমি ওমর নয়, তুমি ওমরে ফারুক। সুবহানাল্লাহ নাই? কোন দিন বলেছিলেন? বিশ্বনবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কালেমা পড়তে এসেছে। আমির হামজা বলছেন, নবী ওমরের ভাবসাব ভালো না। ও নবী, আপনি পিছনের রুমের ভিতরে আত্মগোপন করেন, আমি আমির হামজা ওমরের সাথে কথা বলে দেখছি, ভাবসাব যদি ভালো হয় ওমরে ছেড়ে দেব, আর যদি ভাবসাব খারাপ হয় আমি আমির হামজার সাথে যুদ্ধ লেগে যাবে। বিশ্বনবীজি বললেন, চাচা শান্ত হন। 40 থেকে 42 জন বিশ্বনবীজির সামনে বসা ছিলেন। বিশ্বনবীজি বললেন, মাঝখান দিয়ে রাস্তা করে দাও, মাঝখান দিয়ে রাস্তা করে দাও, সামনে দিয়ে সোজা একটা পথ খুলে দাও, আমি যেন বিশ্বনবীজির কাছে ওমর আসার পিছনে এই রাস্তার ভিতরে তোমাদের মাঝখানে কেউ যেন বাধা হয়ে না দাঁড়া। আমার তো মনে হচ্ছে গত রাতে যেই দোয়া আমি করেছি ওই দোয়াটা কবুল করে নিয়েছেন তিনি কে? তোমরা মনে করো তোমাদেরকে ইচ্ছাকৃতভাবে, মনে করো তোমাদের ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, আর আমি ওমরকে একজনের কাছ থেকে চেয়ে নিয়েছি। কে তিনি? ওমরকে আমি চেয়ে নিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওমরকে চেয়ে নিয়েছি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে প্রাউড ফিল করে নিজেকে বলতেন, তোমরা একা একা কালেমা পড়েছো আর আমি ওমরকে আমার নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। আমার নবী আমাকে চেয়ে নিয়েছে। কাছে আসলেন, বিশ্বনবীর কাছাকাছি আসার পর যেই তরবারি নিয়ে বিশ্বনবীর গর্দান কাটার কথা ছিল, তরবারি বিশ্বনবীর পায়ে রেখে জড়িয়ে ধরে বলছেন, কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও নবী আমারে কালিমা পড়িয়ে দেন। সবাই আনন্দে খুশি হয়ে গেলেন। বিশ্বনবীর দুই চোখের কোণা বেয়ে বেয়ে পানি পড়ছে। বিশ্বনবী কালেমা পড়িয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী কালেমা পড়ার পর আমার কাজ কি বলেন? বিশ্বনবীজি বললেন, ওমর রে, কালিমাটা গোপন রেখে দাও। গোপন রাখো, গোপন রাখো এই কালিমা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোপন রাখবো কালিমা, এটা তো বুঝলাম না, গোপন কেন? বিশ্বনবীজি বললেন, ওমর রে, এমনি মার খাইতে খাইতে আমাদের পিঠের চামড়া নাই, এই কালিমাটা গোপন রাখো, এ ছাড়া তোমার পিঠের চামড়াটাও থাকবে না। ওমর বলছেন, নবী, ওমর কালিমা পড়ার আগেও কালিমা গোপন ছিল, ওমর কালিমা পড়ার পরেও যদি এই কালিমা গোপনই থাকে তো ওমর কালিমা পড়ে তো কোনো লাভ হলো না। ওমর কালেমা পড়ার আগে কালেমা গোপন ছিল, কালেমার দাওয়াত গোপন ছিল, ভালো কথা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার পর যদি এই কালেমাটা গোপনই রাখতে হয় তাহলে তো ওমর ইসলাম গ্রহণ করে ইসলামের কোনো লাভ হয় নাই, ঠিক না ভাই? ঠিক। ও নবী, আপনি চিন্তা করেন না, আপনি আমারে অনুমতি দেন। 40 থেকে 42 জনের কোটা আছে এখানে, এই 40 থেকে 42 জন আমার সঙ্গে দেন। আমি ওই মক্কার চত্বরের ভিতরে আমি আমার মালিকের নামে একটা ধ্বনি দিতে চাই, অনুমতি দেন। বিশ্বনবী বলেন, না ওমর পাগলামি করো না। কয়, পাগলামি কি দেখছেন? মাত্র শুরু। মাত্র কি? কথা বলেন, মাত্র কি শুরু। নবী গো, পাগলামি মাত্র শুরু। নবী অনুমতি দেন। বিশ্বনবীজি বললেন, কি কাও সাহাবীরা? সাহাবীরা বললেন, নবী একবার দিয়া দেখেন, একবার দেখেন না। ওমর তো সেই ওমর যে ওমর 25 বছর বয়সে সারা মক্কা মদিনার ভিতরে শক্তিতে চ্যাম্পিয়ন হয়েছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওর উপরে আস্থা করতে পারেন। পরামর্শ করে 40 থেকে 42 জনের কোটা বিশ্বনবীজি সহ আমির হামজা সহ 42 জনকে সাথে নিলেন। 41 জন, 40 জন দুই ভাগ করে 20 জনকে ডান দিকে 20 জনকে বাম দিকে দুইটা ভাগ করলেন। এই 20 জনের সামনে বিশ্বনবীজিকে দাঁড় করিয়ে দিলেন আর বাম দিকের 20 জনের সামনে আমির হামজাকে দাঁড় করিয়ে দিলেন। এই 40 জন রে মক্কার দিকে পাঠায়া ওমর পিছন থেকে ভাগছে, তাই না? কথা বলেন, ভাগছে? এটা ভাগে যাওয়ার মানুষ না, এটা ভেগে যাওয়ার মানুষ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। বিশ্বনবীজি বলেন, ওমর একবার দেখি তুমি লাফ দিয়ে সামনে যাও, একবার দেখি লাফ দিয়ে বামে যাও, একবার দেখি সামনে যাও, একবার দেখি পিছনে যাও। বিশ্বনবীজির কথায় ওমর উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ডানে এবং বামে এবং সামনে এবং পিছনে আমি দেখছি, যদি কোনো তীর এই 42 জনের গায়ে আসে সর্বপ্রথম ওমরের সামনে তীর পড়তে হবে। ওমরের গা ভেদ করে পরে 42 জনের উপর আক্রমণ করতে হবে। ওমর বেঁচে থাকাকালীন এই 42 জনের উপরে কোনো ফুলের টোকাও পড়তে পারে। সারা বিশ্বের মুসলমানদের জন্য যদি এইরকম একটা নেতা আমরা পেয়ে যেতাম, আজকে সারা বিশ্বকে আমরা ওমরের মতো শাসন করে দেখিয়ে দিতাম, ঠিক না বেঠি? আমাদের নেতা নাই, আমাদের কি নাই? কথা বলেন, কি নাই? সারা বিশ্বের সকল মুসলমানের আমরা একটা কেন্দ্রীয় নেতা পাই নাই। আমাদেরকে ডান দিকে গুতা দিলে আমরা বাম দিকে যাই লুকায়, বাম দিকে দিলে ডান দিকে লুকায়। কথা কর না কেন? জামাত ইসলামরে পিড়াইলে ওই দিকে একদল খুশি হয়ে যায়, আবার ওই দিকে সরমনাইরে পিড়াইলে ওই দিকে সুন্নিরা খুশি হয়ে যায়।
আবার সুন্নিদেরকে পিডাইলে দেখবেন যে যারা আছে তাবলিগ তারা খুশি হয়ে যায়। সাতপন্থীরে পিডাইলে জুবাইরপন্থী খুশি হয়, জুবাইরপন্থীরে পিডাইলে সাতপন্থী খুশি হয়। ঠিক না ভাই? ঠিক। আলাদা হয়েছি আমরা একত্রিত হতে পারি নাই। যতদিন একত্রিত না হতে পারবো ততদিন মার খাতে হবে। ঠিক না ভাই? ঠিক। যেই দিন আমরা একত্রিত হয়ে যেতে পারবো, সারা বিশ্বের 14 কোটি মুসলমান আমরা বসবাস করি বাংলার জমিনে। বাংলার জমিনে 14 কোটি মুসলমান যদি এক হয়ে এক কাতারে যদি বসবাস, যেই দিন থেকে আমরা শুরু করতে পারবো, আল্লাহর কসম, সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের ভিতরে যে হত্যা করেছে, হত্যা করার পরে ইসকনরা এখনো বাংলার জমিনে বসবাস করছে। 14 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে বাংলার জমিনে বসবাস করতাম, ইসকনরা পালানোর রাস্তা খুঁজে পেত না। আল্লাহ তুমি কবুল করো। আরো একটু জোরে বলেন আমিন। 14 কোটি আমরা মুসলমান, অথচ আমার ভাইকে চট্টগ্রামের ভিতরে দিনে দুপুরে ইসকনদের দালালরা কুপিয়ে হত্যা করবে, আর আমরা শুধু তাকিয়ে থেকে দেখলাম, কিছু সুযোগ নাই। 14 কোটি মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি। বাইতুল মোকাররমের ইমামকে যদি এইরকম একজন নেতা মানতাম, বাইতুল মোকাররমের ইমাম যদি খুতবার পরে বলে দিতেন আগামীকাল সকাল 8টায় চতুর্দিক থেকে কাফনের কাফন মাথায় বেঁধে চট্টগ্রামের দিকে রওনা দাও, 14 কোটি মুসলমান যদি কাফনের কাফন বেঁধে যদি আমরা চট্টগ্রামের দিকে রওনা দিতাম, রওনা দেওয়ার আগেই তো চট্টগ্রামের ইসকনদের দালাল লুঙ্গি খুলে হিন্দুস্তানে পালাতে বাধ্য হয়ে যেত। আমরা একত্রিত হতে পারিনি। হিংসা কলিজা থেকে বাহির করে দিয়ে রাসূলের সৈনিকদের মতো একত্রিত হয়ে বসবাস করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ও নবী, 42 জন, এই 42 জনের গায়ে যদি কোনো আঘাত আসে, আগে মোকাবেলা করতে হবে কার সাথে? কথা বলেন। আগে ওমরের সাথে কথা বলতে হবে, ওমরের সাথে কথা বলতে হবে। এছাড়া ওমরের সাথে কথা না বলা পর্যন্ত 42 জনের দিকে তাকানোর সুযোগ নাই। সুবহানাল্লাহ নাই? এই 42 জনকে সামনে পিছনে ডানে বামে ঘেরাও দিতে দিতে সামনের দিকে অগ্রসর করতে করতে 40 থেকে 42 জন তাফসিরের ভিতরে এসেছে। 40 থেকে 42 জন যখন লেফট বলে যখন সামনের দিকে অগ্রসর করছিলেন, পুরা মক্কার চত্বরটা 40 থেকে 42 জনের পায়ের ধুলার বালিতে অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে যখন মক্কার দরজার প্রায় কাছাকাছি, হাতিমে কাবার কাছাকাছি এসেছে, ইন দ্য মিন টাইম এই সময় পিছন থেকে দৌড় দিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে, কাবার দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নামে একটা তাকবীর দিয়ে দিয়েছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নামের এই তাকবীর দিয়ে দিয়েছে, যখন সবাই আল্লাহু আকবার বলে যখন আওয়াজ দিয়েছে, পুরা মক্কার মসনদ গুলো কেঁপে উঠেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কলিজা তো কম্পমান হয়ে গেছে। মক্কার জমিন আল্লাহু আকবারের ধ্বনি। কার এত বড় বুকের পাটা! দৌড় দিয়েছে আবু জেহেল, দরজা খুলে সর্বপ্রথম দৌড় দিয়েছে আবু জেহেল। দৌড় দিয়ে আবু জেহেল সামনে গিয়ে দেখে প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে প্রথম পড়ে গেছে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু জেহেল থমকে দাঁড়িয়েছেন। ওমর বলছেন, দাঁড়ালা কেন? সামনে আসো। বহু ইসলামের ক্ষতি করেছো, আজকের পর থেকে ইসলামের ক্ষতি করার মতো আর কোনো সাহস নাই। বহু ইসলামের দুশ্মনী করেছো, বহু আমার নবীরে কষ্ট দিয়েছো। ওমর জীবিত থাকাকালীন আর এই ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। কয়েকটা বার্তা দিলেন, কয়েকটা কথা দিলেন, কয়েকটা ভাষণ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি নিয়ে মক্কার সমস্ত কাফেরগুলো
চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, শুনে রেখে দিও, যদি কেউ ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামের উপরে আঘাত আনার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি যুদ্ধ করার জন্য কারো আসতে ইচ্ছে হয়, চলে আসো, অসুবিধা নাই। তবে আসার আগে বিবির কাছ থেকে বিদায় নিয়ে এসো, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে এসো, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। কারণ ওমরের সামনে একবার আসা যায়, কিন্তু যাওয়ার মতো আর কোনো সুযোগ, আরো জোরে বলেন, কোনো সুযোগ। তরবারি ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, আজ থেকে তরবারি ইসলামের পক্ষে ধরলাম, ইসলামের পক্ষে তরবারি কাজ করবে। এই ভাষণ যখন বিশ্বনবীজি শুনলেন, বিশ্বনবীজি বললেন, ওমর রে, তুমি তো ওমর না, তুমি ওমরে ফারুক, তুমি সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলে। মক্কার ভিতরে কালিমা যারা পড়েছে তাদেরকে আলাদা আমরা করতে পারি নাই, যারা কাফের তারা আলাদা করতে পারি নাই। ওমর, তুমি ওমরে ফারুক, সত্যকে আলাদা করেছো, মিথ্যাকে আলাদা করে ভাগ করে দিয়েছো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তুমি ওমর নয়, তুমি ওমরে ফারুক, তুমি ওমরে ফারুক। এই জন্য সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়েছিলেন প্রথম। এই জন্য আমাদের তাকবীর দিতে এখন আর কোনো ভয়, কথা বলেন, কোনো ভয়। তাকবীর শুনে যারা লাফ দিয়ে উঠে, সে হলো আবু জেহেল, সে হলো আবু লাহাব, সে হলো উতবা, সে হলো সাইবা, ঠিক না ভাই ঠিক? আর তাকবীর শুনে যার কলিজাটা শীতল হয়ে যায়, আনন্দ পায়, সে হলো আবু বকর, সে হলো ওমর, সে হলো ওসমান, সে হলো আলী। চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? তাহলে যতদিন জীবিত আছি নাম থাকবে কার? আরো জোরে বলেন কার? যেদিন আমি জন্ম নিয়েছিলাম সেই দিনই আমার এক কানে কি ছিল? আজানের শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেয় নাই? এক কানে আজান দেয় নাই? এক কানে আজান, আরেক কানে কি? কথা কয় না, আরেক কানে কি? এক কানে আজান, এক কানে কামাত। আমার যখন দুনিয়া থেকে বিদায় হব, সেই দিন ইমাম সাহেব আমার পিছনে রাখবে না, ইমাম সাহেবেরও সামনে আমাদের লাশটা পড়ে থাকবে, ঠিক না ভাই ঠিক? আজীবন ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়লাম, অথচ মৃত্যুর পরে আমি ইমাম সাহেবের সামনে না পিছনে? সামনে রেখে ইমাম সাহেব চারটা তাকবীর দিবে। তাকবীরের শুরু কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? তাহলে আমার জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, আমার জীবন শেষ হয়ে গেল আল্লাহু আকবার দিয়ে। যেই দিন আমি জন্ম নিয়েছি সেই দিন আমার এক কানে আজান, এক কানে ইকামত দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, বাবা তুমি দুনিয়াতে জন্ম নিয়েছো, শুনে রেখে দিও, তোমার কানে এমন একজন রবের নাম দিলাম, এই রবের নাম নিয়েই তোমাকে জীবন গঠন করতে হবে, ঠিক না বেঠে? যারা এই নামের বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে তরবারি ধরতেও তুমি দেরি করবে না। এটাই আমাকে আজানের ভাষা বুঝিয়ে দিয়েছে। তাহলে যে আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে বলে, সে আমার চাচা হইলেও তার সাথে আমার কোনো সম্পর্ক। আমার আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আমার বোনের জামাই হলেও তার সাথে কোনো সম্পর্ক নাই। বোনের জামাই আগে না আল্লাহ আগে? কথা বলেন, বোনের জামাই আগে না আল্লাহ আগে? নেতা আগে না আল্লাহ আগে? যেই নেতা আল্লাহু আকবারের ধ্বনি শুনে যেই নেতার মুখ কালো হয়ে যায়, ওই নেতার মুখে আমি জুতার বাড়ি লাগাই, ঠিক না বেঠে? ওই নেতার সাথে আমার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকতে পারে? আরো জোরে বলেন, সম্পর্ক থাকতে পারে? এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় ভালোবাসে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দরবারে কোনো অভাব নাই, আমার দরবার অভাব মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আপনারা যারা বসে আছেন, আমার ডান পাশে সভাপতি না, মাশাআল্লাহ বসা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। বাড়িটা আপনার ছিল না ওইটা? মাশাআল্লাহ, এত সুন্দর বাড়ি কেমনে বানালেন আপনি? মিস্ত্রি বানালে তো, প্ল্যান তো আপনার ছিল। মাশাআল্লাহ, আপনি খুব শৌখিন মানুষ বোঝা যাচ্ছে। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ভাই, আমরা যদি সবাই এই মাহফিলে বসে যদি আমরা বলি, ওনার কাছে আপত্তি করি যে আমাদের আপত্তিটা আপনি মেনে নেন, সবাই যদি চাপ দিয়ে বলি, উনি হয়তো বলবে ঠিক আছে মেনে নিব, আপনারা বলেন
এখন আমি বলবো যে আমি যেটা বলবো এটা আমাকে আজকে খাওয়াতে হবে। উনি বললেন ঠিক আছে হুজুর, অসুবিধা নাই। মাহফিলের সবার আপত্তিগুলো উনি মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন, ভালো কথা। আমি বললাম যে ভাই আমাকে এই মুহূর্তে হরিণের গোস্ত খাওয়াতে হবে। আরেকজন বললেন আমাকে বগুড়ার দই খাওয়াতে হবে। আরেকজন বললেন আমাকে অমুক খাওয়াতে হবে, আমাকে তমুক খাওয়াতে হবে, আমাকে এখানে নিয়ে যেতে হবে, আমাকে ওখানে নিয়ে যেতে হবে। মাহফিলের সব মানুষদের চাহিদা এক একজনের চাহিদা এক এক রকমের হবে। সব চাহিদাগুলোকে আমাদের আনোয়ার হোসেন চৌধুরী ভাই পূরণ করতে পারবে? কথা বলেন, পূরণ করতে পারবে? সম্ভব নয়, যেহেতু আমরা মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের সমস্ত ভান্ডারে অভাব আর আমার ভান্ডারে কোনো অভাব নাই। পৃথিবীর সব মানুষগুলো যদি এক জায়গায় বসে একজন মানুষ যদি একটা চাহিদা না 1000 করেও চাহিদা করে, চাহিদা শেষ করার পর যখন আমি আল্লাহকে বলবো আল্লাহ পূরণ করে দেন, সব মানুষদের চাহিদা আমি 1 সেকেন্ডে পূরণ করতে পারি, আমি সেই রব। সুবহানাল্লাহ নাই? তাহলে আমার রব হলেন তিনি, যার কোনো অভাব নাই, যার কোনো অনটন নাই। তিনি সব মানুষদের যদি জান্নাতে ঢুকায় দেয়, জান্নাতের কোনো অভাব হবে? জাহান্নামে যদি আমাদেরকে জ্বালায় দেয়, কেউ কোনো টু সাউন্ড করতে পারবে? এই ক্ষমতা কারো আছে? কথা বলেন, আছে? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মতো ডাক দিয়ে শুধুমাত্র দেখবো যে দেখি ওর কোনো ধরনের কোনো ছোট গুণ নেকামল আছে কিনা। যদি পেয়ে যাই, এই ছোট্ট একটা মাহফিল আসছিলাম কোরআনের মহব্বতে, যা বেটা এটার ওসিলাই মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। পারে না? কথা বলেন, পারে? পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আমি এই রব, আমি সেই রব, আমি এমন রব, আমি তেমন রব। যেই রব আমি ফিরআউনকে ধ্বংস করেছি, আমি সেই রব যেই রব আমি নমরুদরে মশা দিয়ে শেষ করেছি। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে শুরুতেই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি এমন রব, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো মালিক নাই। তিনি কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়জন? কয়জন? কুল হুয়াল্লাহ, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ। আরো জোরে বলেন, কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব সময়ের জন্য একাই থাকি, কিন্তু আমি শুধু আরশে আজিমে বসে থেকে দেখছি, ধরি না ধরি না ধরি না, কিন্তু আমি মালিক যেদিন ধরি সেদিন। কথা বলেন, সেদিন। আচ্ছা আপনারা বুদ্ধি করে বলেন তো দেখি, ফেরাউনরে ধরছেন তিনি কে? বুদ্ধি করে বলেন তো দেখি, নমরুদরে ধরছেন তিনি কে? আব্রাহাম রে, হস্তি বাহিনী রে, আবাবিল পাখি দ্বারা শেষ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ এখন আছে না নেই? আপনাদের আওয়াজে মনে হচ্ছে নাই। ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনরে ধ্বংস করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদরে ধ্বংস করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহামরে ধ্বংস করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল আবুল হাবরে ধ্বংস করেছে, বাংলার জমিনের স্বৈরাচারকেও সেই আল্লাহই বিদায় করেছে। ঠিক না বেঠে? আল্লাহ বলছেন, আমি একটু ধৈর্যশীল। সবচাইতে বড় ধৈর্যশীল কে? কথা কয় না কে? আল্লাহ বলছেন, আমি সব সময় কিন্তু ধরি না। নমরুদরে বহু সুযোগ দিয়েছি, নমরুদের কাছে বহুবার আমি মুসা আলাইহিস সালামরে পাঠাইছি। সুবহানাল্লাহ নাই? মুসা আলাইহিস সালামরে দিয়ে কাজ হবে না, কারণ তার কথা একটু, কথা কন না কেন? তার ভাইরেও নবী বানাইয়া দিছি, যাও এবার তোমার ভাই যাতে শুদ্ধ ভাষা সুন্দর ভাষা বলেই মুসারে ফেরাউনরে বুঝাইতে পারে।
বারবার গিয়েছেন, কাজ হয় নাই, শুধুমাত্র জুলুমই শুরু করে দিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম রে হত্যা করার জন্য রওনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর কোনো ছাড়ার সুযোগ, কথা বলেন, সুযোগ। একই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম রে পার করে দিলেন, ওই রাস্তায় নামায়া দুনিয়া থেকে শেষ করে দিলেন। তিনি কে? প্রকৃতপক্ষে মুফাসসিরিনে কিরাম বলছেন, পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে তত ছোট ছোট জিনিস আল্লাহ দিয়ে তাকে শেষ করেছে। চিন্তা করে দেখেন, যত বড় জালিম, যত বড় শক্তিশালী জালিম, যত বড় পাওয়ারফুল জালিম, যত বড় শক্তিশালী জালিমের সৈন্যবাহিনী, আল্লাহ বলছেন আমি তাকে তত ছোট জিনিস দিয়ে শেষ করেছি। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় বড় মানুষ না ছোট মানুষ? বড় মানুষ না ছোট মানুষ? পানিতে ডুবে মারা যায় আমাদের এলাকায় ছোট মানুষ। ফেরাউন ছোট না বড়? এই বেড়া পানিতে ডুবে মারা যায় কেমনে? আল্লাহ বলছেন ছোট জিনিস দ্বারা আমি শেষ করেছি, আমি সেই আল্লাহ। ডান দিকে ডান দিকে 10,000, বাম দিকে 10,000, পিছনে 10,000, সামনে 10,000, মোট 40,000 যে সৈন্যবাহিনী নিয়ে প্রায় উঠা বসা করতেন, যার নামটা হলো নমরুদ। এত বড় শক্তিশালী পাওয়ারফুল একজন নেতা জালিম, বিশাল বড় বড় ফেরেশতা পাঠিয়ে তাকে শেষ করতে হয়েছে, তাই না? কি পাঠাইছিলেন? ছোট প্রাণী না বড় প্রাণী? এই মশাটা সুস্থ না অসুস্থ? আচ্ছা চিন্তা করে দেখেন তো, এখান থেকে কি বুঝলেন আপনারা? এখান থেকে কি বুঝলেন? এখান থেকে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন সাবধান হয়ে যাও জমিনের জালিম, সাবধান হয়ে যাও জমিনের জালিম। এসবত পর্যন্ত যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, আমার ইসলামের উপরে যারা আঘাত এনেছে তাদেরকে ছোট জিনিস দ্বারা শেষ করেছি, ঠিক না বেঠে? বড় জিনিস দিয়ে শেষ করি নাই, ছোট ছোট জিনিস দ্বারা আমি তাদেরকে শেষ করেছি। নমরুদের নাক দিয়ে মশা ঢুকায়া মগজে কামড় দেয়, জুতার বাড়ি দিলে ভালো লাগে, বাড়ি না দিলে, জুতার বাড়ি যদি আমাদের গায়ে দেয় স্বাভাবিকভাবে ব্যথা লাগে। আর নমরুদের সিস্টেমটা একটু উল্টা, জুতার বাড়ি দিলে কি লাগে? সবার জুতার বাড়ি যখন খাওয়া শেষ, চিন্তা করলেন তোদের বাড়ি দিয়ে আর কাজ হবে না। নিজের জুতা খুলে যখন নিজের মাথায় যখন মারা শুরু করলেন, আপনারা বলেন আপনাদের এলাকায় নিজের জুতা খুলে নিজের মাথায় যে পিড়াই, হেডারে কি বলে? সবাই বললেন না যে কি বলে? আল্লাহ বললেন আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত হতে গিয়ে তুই বাধা হয়ে দাঁড়িয়েছিস। মূসা আলাইহিস সালাম যেমন দাওয়াত দিয়েছিল ফেরাউনকে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দাওয়াত দিয়েছিল নমরুদকে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, এই জমিন আইন চলবে তার। যখন আইনটা তোর ভালো লাগে নাই, জুতা পিটা করে তোকে বিদায় হতে হবে, ঠিক না বেঠে? বাংলার জমিনে 17টা বছর আলেম ওলামারা সংসদ ভবনেও বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? এখনো আল্লাহর আইন বাস্তবায়ন করেন, এখনো আল্লাহর আইন বাস্তবায়ন করেন, এখনো আল্লাহর আইন বাস্তবায়ন করেন। এখনো সময় আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার হাতে চমৎকার রাজত্ব, তার রাজত্বে তার হুকুম কায়েম করেন, ঠিক না বেঠিক? রাজত্ব কার? আল্লাহ। কথা কয় না কার? আল্লাহ। ঘর বানালাম আমি, আমার ঘরে যদি আরেকজন এসে নেতাগিরি করে, এটা কি ভালো লাগে? কথা কয় না ভালো লাগে? আজকের সভাপতি বানালেন আপনারা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উনি সভাপতির চেয়ারে বসা। আরেকজন এসে যদি এখানে মাতব্বরি করে বসার চেষ্টা করে, আপনারা কি সেটা মেনে নেবেন? না। কথা কয় না, মেনে নেবেন? প্রধান বক্তা বানালেন আপনারা আমাকে মাহমুদুল হাসান সাহেব রে। এখন আমিও আসছি, আমিও বসবো, দাঁড়িয়ে আছি, কিন্তু চেয়ারটা আরেকজন দখল করে নিয়ে বসে আছে। আপনারা কি সেটা মানবেন? কথা বলেন, মানবেন? মসজিদের ইমাম নিযুক্ত করেছে গ্রামবাসী, মসজিদের ইমাম নামাজ পড়াবে, কিন্তু ওনাকে খুতবা না দিতে গিয়ে আরেকজন সেখানে গিয়ে বসে আছে। আপনারা কি মানবেন? কথা বলেন, মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিন বানিয়েছি আমি আল্লাহ,
আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েমের জন্য কোরআন আমি জমিনে পাঠিয়ে দিয়েছি। যারা কোরআনের রাজ কায়েম করতে বাধা হয়ে দাঁড়ায়, সাবধান হয়ে যাও, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। জমিনে দাওয়াত দিয়েছিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলেন কার? কোনো দোষ নাই, আপনারাই ক্ষমতায় বসে থাকেন, কিন্তু কোন কিতাব দিয়ে দেশ চালান? কথা বলে না, কোন কিতাব দিয়ে দেশ চালান? কোরআন দিয়ে দেশ চালান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক না বা ঠিক? ওনার আইন অনুযায়ী দেশ চালান, বাস এতটুকুই তো যথেষ্ট ছিল। আর কোনো কিছু চাইছিল? ওনারা বললেন যারা কোরআনের দল করে তারা জঙ্গি। কথা কন না কেন? বলে নাই? যারা কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় তারা এক একটা রাজাকার। যারা কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় তারা যুদ্ধ অপরাধী। হামলা দিলেন, মামলা দিলেন, ফাঁসি দিলেন, 13 বছর জেলখানায়ও বন্দী রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বহু দেখলাম আমার জমিনে আমার কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যখন বাধাই হয়ে দাঁড়ালি, রাস্তা মাপ, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। বাংলার জমিনের সমন্বয়ক ছাত্ররা আন্দোলন করেছিল পদত্যাগ। আল্লাহ বলছেন না রে বোকা, এই চাহিদাটা ভালো হলো না, এটাকে দেশ ত্যাগ করতে হবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র আন্দোলন সমন্বয়ক ছাত্ররা চেয়েছিল পদত্যাগ। পদত্যাগের নিয়ম হলো 17 বছর দেশ চালিয়েছেন, আর ভালো লাগতেছে না আপনার দেশ চালানো, আপনি পদত্যাগ করেন। উনিও একটা ভাষণ দিয়ে উনি বলে দিতেন যে আমি আজ থেকে সাধারণ জনগণ, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আল্লাহ বললেন না, এটাকে পদত্যাগ দিয়ে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি রাতের অন্ধকারে আয়না ঘরে কি হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি 17টা বছর কত মায়ের বুক খালি হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি 17টা বছর পর্যন্ত নিজের ঘরে নিজের টাকা খরচ করে ঘর বানিয়ে রাস্তায় হাঁটতে হয়েছে, নিজের ঘরে ঘুমাতে পারে নাই, ঠিক না বেঠি? কত নির্যাতন হয়েছে আমি জানি। অতএব এটাকে পদত্যাগ দিলে হবে না, একবারে কি ত্যাগ? কথা বলেন, কি ত্যাগ? দেশ ত্যাগ করাতে হবে। কে করালেন? আরো জোরে বলেন, কে করালেন? মুফাসসিরিনে কিরাম বলেন কোন জালিমকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেয়, কোন জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে দেয়। মুফাসসিরিনে কিরাম বলেন কখনো জালিমদের ধ্বংস করার জন্য, হস্তি বাহিনীর মতো জালিমদের ধ্বংস করার জন্য আবাবিল পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। কখনো পানি ব্যবহার করেন, কখনো মশা ব্যবহার করেন, আবার কখনো জালিমদেরকে শেষ করার জন্য ভিতরে শুধু ভয় ঢুকায়া দেন। তিনি কে? ভয় ভিতরে ঢুকায়া দেওয়ার কারণেই তো 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। এমন ভয় আল্লাহ ঢুকাইয়া দিলেন, এলাকার পাতি নেতাগুলাও নাই। কথা বলেন না কেন? এমন ভয় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন কলিজার ভিতরে, মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। বাইতুল মুকাররমের ইমাম আছে? কথা বলেন আছে? এই নিদর্শনটা 13 বছর আগে একজন আল্লামা বলেছিলেন, বেশি পাকনামি করো না, ইসলাম নিয়ে বেশি কথা বলো না, কোরআন নিয়ে বেশি কথা বলো না, আজান নিয়ে বেশি কথা বলো না, মসজিদ নিয়ে বেশি কথা বলো না, কোরআনের রাজনীতি নিয়ে বেশি কথা বলো না। এগুলোই হলো মূল, এগুলোই হলো গোড়া। এই গোড়াতে 12 কোটি মুসলমান কাজ করে। গাছের গোড়া ধরে যদি একবার নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে? কথা বলেন। আমি এই মানুষটারে আল্লাহর ওলি ভাবি। এই মানুষটাকে কিভাবে আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহ সত্যই একজন আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ বলে, যার আনুমানিক কিছু কথা বাস্তবে মিলে গেছে। 12টা কথা বলছিলেন। 12টা কয়টা? কথা বলেন। প্রথম কথা উনি বলেছিলেন 12 কোটি মুসলমান গাছের গোড়া ধরে যদি নাড়া দেয়, কোথায় গিয়ে পড়বে? কোথায় গিয়ে পড়ছে? 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত হেলিকপ্টারে উঠছে আর মেসেজ দিছে, আপা আসতেছে, দেশে জায়গা দেন। কয় হবে না। অমুক দেশের রিকোয়েস্ট করছে, ওই দেশও বলতেছে হবে না। যে আপা
ওই দেশের টাকা দিয়ে হেলিকপ্টার কিনে, ওই দেশের তেল দিয়ে, ওই দেশের পুলিশদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, পুলিশের বেতন দিয়ে ওই দেশের জনগণরে মারে। এই আপার আমার দেশে জায়গা নাই। সব জায়গায় মেসেজ দেওয়া শেষ, মুদি চাচা বলল আপা নামেন। লাস্টে গিয়ে কোথায় পড়লো? 3 ঘন্টা 30 মিনিট হেলিকপ্টার আকাশে ওড়ার পরে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হয়েছে। উনি বলেছিলেন পুলিশ দিয়ে সাধারণ জনগণের ঘুম হারাম করাও, এমন একদিন আসবে পুলিশই ধরে ধরে আওয়ামী লীগদের পাছায় পিটাবে। উনি বলেছিলেন যারা আমাকে রাজাকার বলে, যারা আমাকে খুনি বলে, যারা আমাকে যুদ্ধ অপরাধী বলে, শুনে রেখে দিও বাংলাদেশের জনগণ, যদি এই অপরাধ আল্লামা সাঈদীকে শেষ করে দেওয়া হয়, 1 বছর এই জালিম ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বাস্তব। এই জন্যই আমি তাকে আল্লাহর ওলি বলি। যদিও আল্লাহর ওলি খেতাব তিনি কখনোই চান নাই, কিন্তু আল্লাহর ওলিদের নিদর্শন এইরকমই। আলহামদুলিল্লাহ বলেন। উনি মারা গেলেন 14 অক্টোবর। দেশ থেকে পালাতে হলো কত অক্টোবর? এখনো আছে মোবাইলের ভিতরে ওনার ভাষণ, আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মরে গিয়েও তারা আমাদের কাছে এখনো জীবিত, ঠিক না বা ঠিক? মরে গিয়েও জীবিত। এই জন্য ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত যিল্লু মান তাশা, কোরআনের সাথে সম্পর্ক করবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। কোরআনের সাথে বেয়াদবি করবেন, বেইজ্জত করবেন, তিনি কে? সম্মান মর্যাদা পৃথিবীর কেউ দেয় না, সম্মান মর্যাদা কে দেন? আর বেইজ্জত কেউ করেন না, বেইজ্জত করেন একজন, তিনি কে? আমার চাচাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে, আমাকে ফোন দিয়েছে, হুজুর ছেলে তো একটা হয়েছে, নাম কি রাখতাম? আমি বললাম আবু সাইদ। কি নাম? কথা বলেন না কেন? ও বলতেছে মাশাআল্লাহ এত সুন্দর নাম। আমি বললাম হ্যাঁ, রংপুরের শহীদ হয়েছে, ওই নামেই তোমার নাম রেখে দাও, তোমার ছেলের নাম কি নাম? খুব খুশি, আবু সাইদ। 7 দিন আগে আমার একজন বোনের একটা মেয়ে হয়েছে, আমাকে বললেন হুজুর, যেহেতু হুজুরের কাছে সবাই নামের জন্য বলে, কথা কন না কেন, ইসলামিক একটা নাম দেন। আমি বললাম হাসিনে। হাসতেছেন কেন? আমি বললাম তোমার মেয়ের নাম রাখো আপা হাসিনা। বলতেছে তোর কাছে জীবনে নামের জন্য আর ফোনই দিব না। জীবিত থাকাকালীনও মরে গেছে, আর আবু সাইদ মৃত্যু হওয়ার পরেও মানুষের কাছে জীবিত আছে। এই সম্মান আর মর্যাদা দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন আমি কখনোই ধরি না, আমি এমন রব ধরি না, কখনোই ধরি না, যখন সে ইসলামের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়ায় তাকেই শেষ করে দেন কে? আরো জোরে বলেন কে? আমাদের দায়িত্ব কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, আর জালিমদের শায়েস্তা করার দায়িত্বটা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি এমন রব, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই। তিনি কয়জন? নামটা কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নামটা কি? আল হাইয়ুল আল কাইয়্যুম। আমি এমন রব, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। ফিরাউনকে ধ্বংস করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা একটুও কমে নাই, আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, ঠিক না ভাই ঠিক? আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সবার মৃত্যু হয়, কিন্তু মৃত্যু হয় না কার? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি এমন রব, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। 17টা বছর পর্যন্ত আয়না ঘরের খবর বাংলাদেশের জনগণ জানতো না, জানতেন কে? আল্লাহ। আর একটু জুড়ে বলেন কে? কত বড় জালিম এবং কত বড় জালিয়াতি করেছে। বাবাকে নিরপরাধভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, আবার ছেলেকে 12 বছরেরও বেশি আয়না ঘরে বন্দি রেখেছে। এর চাইতে বড় জালিম কি পৃথিবীতে আর জন্ম নেয়? আমার জানা ছিল না। নিরপরাধভাবে বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে মারছে,
আবার ছেলেকে 12 বছরেরও প্রায় বেশি সময় আয়না ঘরে বন্দি রাখছে। কত বড় জালিম হতে পারে চিন্তা করে দেখেন। এমনি এমনি পিছনের দরজা দিয়া চুরের মতো পালাতে বাধ্য হয় নাই। আবার বলছে চট করে ঢুকে যাইতে পারি। হ্যাঁ, চট করে ঢুকে যেতে পারি। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ একবার ধরেছে, দ্বিতীয়বারের মতো সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ পাই নাই। নমরুদকে ধরেছে, সোজা হয়ে দাঁড়ানোর মতো সুযোগ পাই নাই। চট করে ঢুকলেই নেতা হওয়ার স্বপ্ন বাদ দিয়ে দেন, ফট করে আয়না ঘরে ঢোকার ব্যবস্থা হবে। নেতা হওয়ার স্বপ্ন বাদ দিয়ে দেন। যাকে আল্লাহ ধরে সোজা পায়, আর ওই জালিমকে দাঁড়ানোর আল্লাহ কখনো সুযোগ দেয়? আরো জোরে বলেন, সুযোগ দেয়? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই 17টা বছর কি হয়েছে না হয়েছে, রাতের অন্ধকারে কোন জায়গায় ক্রস ফায়ার হয়েছে, কোন মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে কোথায় গুম করা হয়েছে, কেউ জানে না। কে জানে? আল্লাহ। আরো জোরে বলেন, কে জানে? গণভবনে শতাধিক মানুষের লাশ পাওয়া গিয়েছে। গণভবনে গণকবর ছিল। 17টা বছর তো কেউ জানতো না। কে জানতেন? কথা কন না কেন? কে জানতেন? আল্লাহ বলেন এই জন্য তোদের চাহিদাটা ছিল পদত্যাগ, আমার উপদেশ, আমার ডিসিশন ছিল দেশ ত্যাগ। আমি জানি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। আমি জানি যে এ কি করছে 17টা বছর রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে, ঠিক না বেঠিক? এটা আমার জানা আছে। আমি এমন রব, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এতটুকু বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ভাই, যদিও এখন বাড়ির দরজায় যদি দাঁড়ায়, আমি যদি জিজ্ঞাসা করি আনোয়ার ভাই বাড়িটা কার, আনোয়ার ভাই বলবে বাড়িটা আমার, কিন্তু প্রকৃত পক্ষে বাড়ির মালিক কে? একদিন আনোয়ার ভাই চলে যাবে, ছেলে এসে দাঁড়াবে, ছেলে বলবে আমার বাড়ি। ছেলের হায়াত শেষ হয়ে গেলে ছেলেও চলে যাবে, আরেকজন এসে দাঁড়াবে, সে বলবে আমার বাড়ি। কিন্তু বাড়ি আনোয়ার ভাইয়েরও নয়, আনোয়ার ভাইয়ের ছেলেরও নয়, নাতিরও নয়, বাড়িটা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক আমি। খবরদার, চেয়ারে বসার পরে মনে করো না যে চেয়ারটা আমার, চেয়ার কিন্তু তোমারও নয়, চেয়ারের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? অতএব এখনো সময় আসে, চেয়ারে বসে যে মালিক চেয়ারের কে এটা ভুলে যায়, সে বিপদে পড়ে। কথা কন না কেন? এই চেয়ারে বসালেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, কিন্তু আমি বসার পরে আমি ভুলে গেলাম যে কে আমাকে বসাইছে, এই চেয়ারের মালিককে আমি ভুলে গেলাম। আল্লাহ বলে তুই বিপদে পড়বি। এই চেয়ারের ক্ষমতায় বসার পরেই ভুলে গিয়েছিল ফেরাউন, ক্ষমতায় চেয়ারে বসার পরেই ভুলে গিয়েছিল নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, ওদেরকে বিপদে ফেলাইছে কে? তাহলে এখনো পর্যন্ত যারা ক্ষমতার চেয়ারে বসার পরে ভুলে যদি যান যে চেয়ারের মালিককে, বিপদ আছে না নাই? আরে একটু জোরে বলেন আছে না নাই? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। ছেলে হলো আপনার, হাত দিয়ে ধরে নিয়ে এসেছেন মাহফিলের বাজারে, আপনার বন্ধু বিদেশ থেকে এসেছে, হঠাৎ করে দেখা, বলতেছে দুস্থ ছেলেটা কার? কি বলবেন? কথা বলেন না কেন? কি বলবেন? আমার। কিন্তু হঠাৎ করে মাহফিল থেকে বাড়িতে গিয়ে ছেলেটার পেটে ব্যথা, নিয়ে গেছেন চৌমোহনী, নিয়ে গেছেন ফেনী, হয় নাই, নিয়ে গেছেন ঢাকা। ঢাকাতে নিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে হসপিটালে ঢুকিয়ে ডাক্তার বলছে ছেলেটা তো রাস্তায় মারা গেছে। রাস্তায় তো ছেলেটা মারা গেছে, দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলেন আপনাদের এলাকায়। ফজর নামাজ পড়ে মসজিদের মাইকে এলান দিয়ে দিলেন রাত জোহর নামাজ বাদ আমার ছেলের জানাজা। জানাজার জন্য ব্যবস্থা হলো, কাফনের ব্যবস্থা হলো, বাঁশ কেটে কবর খনন করলেন। খাটিয়ার উপরে উঠে 4 জন খাটিয়া ধরে বাচ্চাটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন, অথচ রাতের আগেই আপনি বলেছিলেন ছেলেটা আমার, কিন্তু এখন 1 রাত পরে ছেলেটা হয়ে গেল কার? কথা বলেন কার? এই জন্য বুঝে নিবেন, যতই বলেন ছেলে আমার, ছেলে আমার, ছেলে আমার, আল্লাহ বলে ছেলেটাও তোমার নয়, এই ছেলেটার মালিকটাও কে?
তুমি যে বিবি বলো বিবি আমার, বিবি আমার, বিবি আমার, এই বিবিটাও তোমার নয়, বিবির মালিকটাও কে? ছেলের মালিক যদি আমি হই, বিবির মালিক যদি আমি হই, তাহলে রাজত্বের মালিকটাও তুমি নয়, রাজত্বের মালিকটাও কে? অতএব এখনো সময় আছে, আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো, জান্নাতের পথ সহজ করে দিবেন তিনি কে? আসমান এবং জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমার গোলামি করে। সুবহানাল্লাহ নাই? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন এই আসমানে এবং জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু হুকুম মানছে, গোলামি করছে কার? ওই সূর্য হুকুম মানে কার? ওই সূর্য গোলামি করে কার? ওই চন্দ্র গোলামি করে কার? ওই তারকারাজ গোলামি করে কার? ওই সাগরের পানি গোলামি করে কার? এই আমাদের শরীরের যত বডি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো গোলামি করে কার? কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সূর্য আমার হুকুম মানে। প্রমাণ যদি নেন, প্রতিদিন একজন প্রাইমারি স্কুলের টিচার 8টা বাজে স্কুলে যেতে হয়, 4টা বাজে ছুটি হয়, সে কি প্রতিদিন 8টা বাজে যেতে পারে? কথা বলেন, যেতে পারে? কোনোদিন 8টা বাজে যায়, কোনোদিন 9টা বাজে যায়, কোনোদিন 10টা বাজে যায়, কোনোদিন 11টা, কোনোদিন যায় না। ঠিক না বা ঠিক? আপনারা বলেন তো দেখি, 100 বছরে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে 100 বছরে কয় দিন আধা ঘন্টা দেরি করছে? 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট। তাহলে সূর্য আমার আপনার হুকুম মতো ওখানে উঠে না, ডুবে না, দেরি নাই, টাইম টু টাইম উঠে, টাইম টু টাইম ডুবে। সূর্য হুকুম মানে কার? সূর্য গোলামি করে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাগরের পানি আমার গোলামি করে। একই সাগরে 2 ধরনের পানি আছে দেখবেন, একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। একদিকে চকচকে পানি, আরেকদিকে ঘোলা পানি। ঠিক না বা ঠিক? এই কথাটা কে বলছেন? কথা বলেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিয়েছি, আরেকদিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি। মাঝখানে কোনো ওয়াল দিই নাই, মাঝখানে কোনো পার্টিশন দিই নাই, মাঝখানে কোনো আলাদা করার জন্য আমি কোনো ব্যবস্থা করি নাই। শুধু লবণাক্ত পানিকে বলেছি মিঠা পানির ভিতরে মিশ্রিত হবি না, মিঠা পানিকে বলেছি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হবে না। ওয়াল দিলাম না, পার্টিশন দিলাম না, এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হতে পারে না। হুকুম মানছে কার? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? ছিল না? ছিল? যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? চোখের ভুরু, চোখের পাপড়ি, মুছ, কয় মুছও বলেছিল, মুছ ছিল। 3 চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। এক হলো মাথার চুল, এক হলো চোখের ভুরু, এক হলো চোখের পাপড়ি। এই 3 চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তিনি কে? আল্লাহ বলছেন বান্দারে তোর অঙ্গগুলো তো আমার হুকুম মানে, তাহলে আমার জমিনে বসবাস করে কেন তুই আমার কোরআনের হুকুম মানিস না? তোরে কেমনে বুঝাইতাম আমি? তোরে কেমনে বুঝাইতাম? তোর শরীরের যত অঙ্গ আছে সমস্ত অঙ্গগুলো আমার হুকুম মতো উঠে, আমার হুকুম মতো বসে। পৃথিবীতে যা বানিয়েছি সব আমার হুকুম মানে, শুধু তুই মানিস না। অথচ তুকে আমার হুকুম মানার জন্যই তুমি কোরআন পাঠাইছি। ঠিক না? ঠিক। কেন তুই আমার হুকুমটা মানিস না বল? ও আমার হুকুম মানতে গেলে বড় বড় বোতল খাওয়া যায় না। আমার হুকুম মানতে গেলে অ্যাকাউন্টে জনগণের টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করা যায় না। আমার হুকুম মানতে গেলে অফিসে বসে থাকা যায় না, নামাজে হাজির হতে হয়। আমার হুকুম মানতে গেলে বেনামাজি হয়ে চাকরি পাওয়া যায় না। ঠিক না? ঠিক।
কিছু সুবিধার জন্য শয়তানের পথ ধরে আমার হুকুম অমান্য করেছিস, কিন্তু আমি আল্লাহ তো তোকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসে বড় করেছি। সুবহানাল্লাহ নাই? তাকিয়ে দেখ নিজের অঙ্গের দিকে, তোর অঙ্গগুলো আমার হুকুম মানে। যেদিন আমি তোকে জন্ম দিয়েছিলাম সেদিন মাথায় চুল ছিল, চোখের ভুরু, চোখের পাপড়ি। বান্দা, যেদিন আমি তোকে জন্ম দিয়েছি সেদিন তোর মাথার চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল। দুনিয়াতে আমি তোকে পাঠালাম। এখন আপনাদেরকে যদি আমি বলি 50 বছর আপনার বয়স, 50 বছরে মাথার চুল কাটার জন্যে কতবার সেলুন দোকানে গেছেন, কোনো হিসাব আছে? আনোয়ার হোসেন চৌধুরী ভাই, আপনার হিসাব আছে? এ যাবৎ কত দিন মাথার চুল কাটছেন, কোনো হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? আমরা আয়াতুল কুরসি থেকে কয়েকটা পয়েন্টে কথা শুনলাম। এই পৃথিবীতে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, সমস্ত জালিমদেরকে ধ্বংস করেছেন একজন, তিনি কে? 17 বছর পর্যন্ত যেই স্বৈরাচার ছিল, কোরআনের রাজ কায়েম করতে পারে নাই, বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে তাকে জমিন থেকে পার হতে হয়েছে। ঠিক না বা ঠিক? এখনো পর্যন্ত যারা আসবেন, ক্ষমতায় বসবেন, ওয়াল্লাহি কোরআনটাকে যদি ভুলে যান, লাঞ্ছিত হওয়ার জন্য প্রস্তুত থাকেন। আসতে বলেন ঠিক? আর কোরআন দিয়ে যদি দেশ চালানো শুরু করেন, আবু বকর ওমর বানায়া দিবেন। তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।